আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আবার আমরা চলে আসলাম ক্লাসের টেবিলে। আমাদের আমাদের সামনে এখন স্কাই ভিউ একটা টিভি আছে। এই টিভিটা কি সমস্যা? স্যার এটা শুধু সাদা স্ক্রিন হয়ে আছে পুরোটা। সাদা স্ক্রিন, হ্যাঁ, মানে কোনো সাউন্ড টাউন্ড কিছু নাই? মানে সাউন্ড টাউন্ড নাই বর্তমান। আচ্ছা, তাহলে একটা কাজ করো, দেখি লাইন দিয়ে দেখাও তো। আচ্ছা, আছে পাওয়ার স্ট্যান্ড অন করো। রিমোট দেওয়া যায় নাই? না স্যার, আচ্ছা, রিমোট নাই। এই লাইটটা অফ রাখো, তাহলে ভালো হবে না দেখতে। কি এই যে স্যার আছে। চালু হয়েছে? জি স্যার। হ্যাঁ, এই যে লাইট আসতেছে, এরকম সাদা হয়ে থাকে। হ্যাঁ স্যার। কর্নার সাইড কালো না? জি। আস্তে 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 বেশি হচ্ছে। জি। এই আচ্ছা, অবস্থা কি করা যাবে স্যার? এটা আচ্ছা দেখি আর একটু। তোমার পুরাটা সাদা হচ্ছে না, শুধু মাঝে তো আর সাইড এই দিয়ে কালো আছে। সেটটা যদি সাইড কপ থাকে তাহলে হয়তো সম্ভব, আর যদি সাইড কপ না থাকে তাহলে আচ্ছা, তুমি আগে প্রথমে দেখো স্কেলার বোর্ডে, প্যানেলের স্কেলার বোর্ডে সব ভোল্টেজ আছে কিনা। ভিজিএইচ, এবিডিডি, 3.3, অর্থাৎ ডিসি টু ডিসি আইসির যে জেনারেট ভোল্টেজগুলো, জি স্যার। 4-5টা জেনারেট ভোল্টেজ, এই ভোল্টেজগুলো যদি থাকে তো তাহলে থাকবেই তো, কারণ এই যে জি লাইট স্যার, লাইট আসতেছে, আছে। ভিজিএস ভোল্টেজ আছে, এবিডিডি আছে, 3.3 ভোল্ট আছে, 7.5 ভোল্ট আছে, -7 ভোল্ট আছে, এগুলো থাকার কথা, না থাকলে এটা আসতো না। জি স্যার। এখন যদি সাইড কপ থাকে, তবে এই সেটে সাইড কপ থাকার কথা। কয় ইঞ্চি এটা? 24? 24 ইঞ্চি স্যার। 24। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটটা এখন অফ করে দাও, দিয়ে উল্টে নিয়ে আগে ভোল্টেজগুলো সবগুলো দেখো। এদিকে আচ্ছা, এটা কি? তো এটা হচ্ছে ভিসি ওএম ভিসিওম 6.2, ঠিক আছে। 6.2। তারপরে ভিজিএইচ কই? ভিজিএইচ বের করো। ভিজিএইচ এই তো স্যার, ভিজিএইচ কত আছে? 33। 33। হ্যাঁ, ওকে। তারপরে এসটিবি দেখো। এসটিভি এখানে। এসটিবি ওই, এটা কি? এসটিভি এসটিবি, হ্যাঁ, কত আছে? মিলি ভোল্ট 0 ভোল্ট। তারপরে তারপরে এসটিভি আর নেই, এসটিবি আর নাই? কমা দিলে ওই মিলি মিলি ভোল্টের মতন স্যার। আচ্ছা, ওই ওই স্যার 2.4 ভোল্ট। ও ওই 2.4, ঠিক আছে, ওকে। জি স্যার। তারপরে এসটি টিভি দেখো তো কত আছে? টিভি টিভি টিপি স্যার 0.2। টু, এটা সামান্য ইয়েতে, এটা সিগন্যাল ভুল, এটা পাওয়া যায় না। 1.2 1.2 কি এটা? এটা স্যার পিওএল। আর এটা হচ্ছে সিকেবি 1.3 ভোল্ট। সিকেবি 1.3 ভোল্ট, ভোল্ট। ওটা ঠিকই আছে। জি স্যার। তাহলে মোটামুটি সব ভোল্টেজই ঠিক আছে। এখন স্যার। এই ভোল্টগুলা কপ পর্যন্ত আছে কিনা দেখো। আছে নাও। হুম, একটু চুখা মাথা হলে ভালো হয় মিটারের। এটা নেই স্যার। ওই পাশে দাও, সামনে উপরেরটা দাও। হুম, প্রত্যেকটাতেই ভোল্টেজ থাকবে কম বেশি, দেখা যাচ্ছে না?
কি বলো, তোমাদের নতুন চোখ তাও দেখতে পারতেছো না? এমনিতে তো দেওয়া চাইতো স্যার আছে এটা মাইনাস ভোল্টেজ দেখাচ্ছে। দাঁড়াও, কপ ভোল্টেজগুলো আমি মেপে দেই। তোমরা ছোট মানুষ, সুন্দর করে দেখবে এগুলো কপ ভোল্টেজগুলো। আচ্ছা, দেখি ম্যাগনিফাই গ্লাস দাও। ম্যাগনিফাই গ্লাসটা একটু ধরো তো। হ্যাঁ, এই যে দেখে, আচ্ছা এটা দাও। টিএপিই কপ নাম্বার কত? টিএপিই তারপর হচ্ছে 952201 এটা লেখে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, দিলে কপ নাম্বারে ভোল্টেজগুলো আসবে। কোনটা ভিজিএইচ সেটা ভিজিএইচ দিয়ে এখান থেকে ভিজিএইচ তার দিয়ে দাও, আচ্ছা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগে টুইজারের মাথার দিয়ে তারের মাথাটার উপরে একটু ইয়ে করে রাখো, রেখে খালি তাতালটা একটু খালি ঠোকা দিবে। হুম, আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, আমি পজ করে রাখলাম। লাগছে? জি স্যার। দেখি ম্যাগনিফাই গ্লাস জ্বলছে। এই পাশে স্যার। আচ্ছা দেখি তাতাল সরাও। লাগছে? জি স্যার। কপ ওই মাথাতে লাগাইছো? জি স্যার। আচ্ছা, টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দাও। এটা সাইড কপ ছিল দেখে সম্ভব হলো, কিন্তু সাইড কপ না থাকলে কি হবে? গ্লাস প্রিন্ট করতে পারবা? না স্যার। সেই ক্ষেত্রে ফিটিং করে দাও। এই তোমার এখানে একটু টেপটা নিচ দিয়ে উপরে, এই তারের উপরেও একটু মেরে দিও, এটার উপরে একটু মেরে দিও। স্যার দিচ্ছি। আর বড় করে দিতে একটু 2 মুড়ি লাগাই দাও, ঝাঁকিতে আবার হয়তো পড়ে যাবে। এটা হ্যাঁ, জি সেট করছো? জি স্যার। আচ্ছা, সোর্স দিয়ে এখন অন করে দেখো, ছবি টবি দেখো। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানের ঠিক গাড়ির আছে, দরজা খুলে ফেলা হয়েছে। আচ্ছা, তারেক অফ রহমান করে দাও। হাত নাড়ছেন। ক্লিয়ার তো? জি স্যার। ঠিক আছে, এরপরের থেকে মানে এই জিনিসগুলো একটু কন্ট্যাক্ট করে নিবা, এরকম কাজে 1000, 1200, 1500 টাকা বিল নেবা। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।